ভারতের রাজনীতিতে আবারও উত্তাপ ছড়িয়েছে এক বিস্ফোরক বক্তব্য। ক্ষমতাসীনদের উদ্দেশ্যে প্রকাশ্য হুঁশিয়ারি, বিদেশ নীতি থেকে অর্থনীতি সবকিছু নিয়েই কড়া আক্রমণ। আর সেই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। নয়াদিল্লিতে রচনাত্মক কংগ্রেস এর জাতীয় সম্মেলনে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আর স্বস্তিতে থাকতে দেওয়া হবে না। তারা ক্ষমতা না ছাড়লে আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের RSS তীব্র সমালোচনা করেছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। রাহুলের দাবি, যন্তর মন্তরের সাম্প্রতিক ছাত্র তরুণদের আন্দোলনে সরকার চাপে পড়েছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। তিনি অভিযোগ করেন, মোদী সরকারের বিদেশ নীতি কেবল ব্যক্তিগত সম্পর্ক নির্ভর, যার বাস্তব সুফল ভারত পাচ্ছে না। একই সঙ্গে RSSকে ছোট ব্যবসায়ীদের সংগঠন থেকে বড় শিল্প গোষ্ঠীর স্বার্থ রক্ষাকারী সংগঠনে পরিণত হওয়ার অভিযোগও তোলেন। নোট বাতিল ও GSTর কারণে ক্ষুদ্র ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি। ইরান যুক্তরাষ্ট্র সংকটেও ভারতের কূটনৈতিক সুযোগ হাতছাড়া হয়েছে বলে মন্তব্য করেন রাহুল। তবে তার এসব বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি। দলটি অভিযোগ করেছে, বিরোধী দলীয় নেতা দায়িত্বশীলতার পরিবর্তে রাজনৈতিক নাটকীয়তা তৈরি করছেন। বিশ্লেষকদের মতে এই বক্তব্যে বিজেপি কংগ্রেসের রাজনৈতিক সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলেছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।